আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হলো আমি রোস্ট রান্না করব একদম সহজভাবে, সিম্পলভাবে, ঘরে কিছু মশলা দিয়েই। যারা নতুন আছেন আমার ভিডিওটা দেখে একদম সহজভাবে রান্নাটা করতে পারেন। আমি কোনো ধরনের পেস্ট বেরাস্তা মেস্তা কিছু না, আজকে নর্মাল একটা রোস্ট করব বাচ্চাদের জন্য। প্রথমে আমি দিয়ে দিলাম অনেকগুলা শুধু রানের পিস মুরগির পিসগুলো আমি দুই প্লেটে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেলের মাঝে অনেক ধরনের মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা এবং অনেকগুলি পেঁয়াজ কুচি। আমি আজকে পেঁয়াজ বেরেস্তা দিব না, পেঁয়াজটাকে এভাবেই করব। আর এইখানে একটা মশলা বানায় নিছি আমি, আমি পেস্তা বাদাম, কাজু বাদাম, জৌতি, জয়ফল দিয়ে ব্লান্ডার করে নিয়ে নিছি এবং টক দই দিচ্ছি। তারপর একটু ঘি দিছি, দিয়ে আমি ওটা বানিয়ে নিছি। আর এখন যে পেস্টটা সফট হয়ে গেছে, দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট, দিয়ে আমি তেলের সঙ্গে ভালো করে মশলাটা কষায় নিলাম। আর এই যে মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এই যে এখন দেখেন এই আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি সেই পেস্টটা, সব ধরনের বাদাম দিয়ে যে বানাইলাম জ্যোতি মতো দিয়ে দিয়ে এখন আমি তেলের সঙ্গে একটু ভালো করে কষায় নিব। আর এই যে অল্প একটু আমি পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি এইখানেই কষায় নিব। আমি আর কোনো পানি অ্যাড করব না। রোস্টের মশলাটা যত ভালো করে কষায় নেওয়া যায় এতই রোস্টটা স্বাদ হয় বলার বাহিরে। এই যে আমি রোস্টের মশলাটা একটা 10 মিনিটের মতো কষায় নিলাম। নিয়ে যে এখন দিয়ে দিলাম আমি মুরগিটা যে ভাজা রাখছি মুরগিটা দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম আমি অনেকগুলি কাঁচামরিচ, দিয়ে যে এখন নাড়াচাড়া করে একটু মিক্স করে নিব। নিয়ে আমি এই মশলার মাঝে রোস্টটাকে অনেক সময় লাগায় কষায়া রান্না করে নিয়ে নিব। আমি আর কোনো পানি অ্যাড করব না। এই যে এখন একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। নিয়ে আমি অল্প একটু গরম পানি অ্যাড করব, বেশি কিছু দেব না। আমি একটু হালকা ঝোল রাখবো তাই দিছি। আর দিলাম আমি অল্প একটু ঘি, যেহেতু আমার পোলা একটু ঝোল ঝোল পছন্দ করতে আমি একটু ঝোল রাখছি। আর দু চাপড়া কম ঝোল খান তাহলে আর ঝোল দিতে হবে না। এই যে এখন দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষায় নিব। যেহেতু এখানে বাদাম টাদাম দেওয়া অনেক গাঢ় মশলা, তাই কিন্তু লেগে যাবে, ঘন ঘন নাড়তে হবে। এই যে এভাবে করে নাড়াচাড়া করে এখন আমি আরও 10 মিনিট রান্না করে নিব। এই যে আমার রোস্টটা রান্না করা হয়ে গেছে। আজকে রোস্টের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন, কোনো ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।